আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইয়াজুজ মাজুজ শব্দের অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র অসংখ্য সংখ্যায়। এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এজন্যই তাদের এই নামকরণ। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিসসালামের বংশধর। শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিসসালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। সামনে যা পাবে তাই ভক্ষণ করবে। ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ার সবাই শেষ, তাদের সবাইকে হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদেরকে হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এ সময় হযরত ঈসা আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিকে এক প্রকার পোকার সৃষ্টি হবে এবং সেই পোকার মাধ্যমেই আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। হযরত ঈসা আলাইহিসসালাম এরপর আবার দোয়া করবেন এবং আল্লাহ তাআলা এক প্রকার নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন। কুরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেলের আদি পুস্তকে 10ম অধ্যায়ে তাদের হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক লম্বা, আবার কেউ অস্বাভাবিক বেটে। জুলকারনাইন তার প্রজাদেরকে রক্ষা করার জন্য প্রজাদের বললেন, আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট, সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও ইয়াজুজ মাজুজদের মাঝখানে একটা মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো। তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যাবে এবং দুটি পাহাড়ের সমান হবে। তারপর জুলকারনাইন বললেন, তোমরা হাপরে দম দিতে থাকো। যখন তা আগুনের মতো গরম হবে তখন তোমরা গলানো তামা নিয়ে আসবে। আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা পার হতে পারবে না। এ আমার প্রতিপালকের অনুগ্রহ। যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন। আর আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য। সেদিন আল্লাহ পাক তাদেরকে দলে দলে তরঙ্গ আকারে ছেড়ে দেবে আর সিংহায় ফো দেয়া হবে। তারপর আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করবেন। তো বন্ধুরা, ইয়াজুজ মাজুজ সম্পর্কে দ্বিতীয় ভিডিও খুব শীঘ্রই আসছে। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।